নমস্কার বন্ধুরা, বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যারা নার্সারি ভিডিও করি বা নার্সারি চারা গাছের ভিডিও করি, তাদের কাছে নতুন নার্সারি খোঁজ পাওয়া এবং পুরনো যারা মালি, যাদের দীর্ঘ 20-25 বছর অভিজ্ঞতা রয়েছে, সে সমস্ত মানুষজন যদি আমরা পাই, আমরা খুব খুশি হই। আজকে আমরা একটি নতুন নার্সারি খোঁজ পেয়েছি, যে নার্সারিতে রয়েছে বাংলাদেশের যশোর জেলার বিখ্যাত আম নীলাম্বর আম। সেই নীলাম্বর আমের বড় মাদার প্লান্ট রয়েছে, প্লাস ছোট ছোট গাছ রয়েছে, যেই গাছগুলো বিক্রি হচ্ছে এখানে। আর দেখুন, আজকে হচ্ছে জুলাইয়ের 22 বা 23 তারিখ। আজকে জুলাই 23 তারিখ। দেখুন, গাছে এখনও আম হয়ে আছে। দেখুন, আম কিন্তু এখনও পরিপক্ক হয়নি। এটা পরিপক্ক হতে আরও 15 থেকে 20 দিন লাগবে। দেখুন, গাছে আম হয়ে যাচ্ছে। আজকে আমরা এই নার্সারির বিভিন্ন বিভিন্ন গাছ রয়েছে যেখানে 30-40 বছরের মাদার প্লান্ট রয়েছে, চেরি গাছে বড় মাদার প্লান্ট রয়েছে, সেগুলো দেখাবো। আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন। এদিকে আরও অনেক ফল রয়েছে, হয়তো সূর্যের আলোতে বোঝা যাচ্ছে না। দেখুন, এই গাছটিতে কিন্তু অসংখ্য ফলন হয়েছিল। দাদা, এই আমের পরিচয়টা কি আছে? মানে এটা কোন দেশের আম? এটা বাংলাদেশের যশোরের আম। বাংলাদেশ যশোরের আম। এই আমটা কখন ফলন হয়? ফলন আপনার হয় এসছে একসঙ্গেই সেই ফাল্গুন মাসেই বইল আসে, মাঘ মাসে। আর সব আম ফুরে যাবে, এই আমটা তখনই মানে ভাদ্র মাস, শ্রাবণ মাসের শেষের দিকে থাকে, ভাদ্র মাসের প্রথম দিকে। এটা ভাদ্র মাস পর্যন্ত খাওয়া যায়, তাই তো? আর আমের টেস্টটা কেমন? আমের টেস্টটা ভালো। ভালো টেস্ট, তাই তো? মিষ্টি। মিষ্টি। আর এই আমের চারা তো তৈরি করেছেন আপনি? হ্যাঁ, চারা বিক্রি করছি। ছোটো গাছে আম ধরে আছে এখন। ছোটো গাছে আম ধরে আছে, সেই চারা বিক্রি করছেন। হ্যাঁ, কেমন দাম এগুলোর? এগুলো আমি বেশি দাম বিক্রি করি, আমি 100 টাকা পিস দিচ্ছি। 100 টাকা পিস বিক্রি করেন। দেখুন গাছ। দেখুন দর্শক বন্ধুরা, এখানে একটি চেরি ফলের মাদার প্লান্ট। দেখুন মাদার প্লান্টটা কতটা বড়, দেখতে পাচ্ছেন কতটা বড় মাদার প্লান্ট। আর এই মাদার প্লান্টে কিন্তু ফল হয়ে আছে, ফুলও হয়ে আছে। আপনাদের এখন দেখাবো ফল হয়ে আছে যে। একটু দেখান তো ফলগুলো। এইটা সরান, এইটা এই যে ওই যে দেখুন দর্শক বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে, দেখুন বড় সাইজের চেরি হয়ে আছে, একদম লাল টকটক করছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফল। আর এখানে দেখুন ছোট ছোট সবুজ ফলও আছে, আবার গাছটিতে ফুলও হয়ে আছে। দাদা, গাছটিতে কবার ফলন হয়? সারা বছর হয়। দর্শক বন্ধুরা, এই যে চেরি গাছটি, এটাতে সারা বছর ফল হয়। এই দেখুন, এই সাইডেও ফল রয়েছে। এদিকেও ফল হয়ে আছে, দেখতে পাচ্ছেন কতটা বড় গাছ। এই দেখুন, ফল সেট হয়ে আছে, বড় বড় ফল, আর ফুলও আছে। এগুলো কি আপনারা চারা তৈরি করেন? এগুলো চারা তৈরি করেন আপনারা? হ্যাঁ, সব রকম আমরা করি। চারা আছে। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি কামরাঙ্গার মাদার প্লান্ট। দেখুন কতটা বড় গাছ। দেখুন কতটা বড় গাছ। এখানে যান। ফুল হয়, গোড়া থেকে ফল হয়। দেখুন এই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দাদা বলছি, এই মিষ্টি কামরাঙা, এটা তো মিষ্টি কামরাঙা, তাই তো? হ্যাঁ, মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা। এই গাছটার বয়স কত? তা 40 বছর। 40 বছর। এটা কি সবসময় ফল হয়? সবসময় ফল হয়। সবসময় ফল হয়, তাই তো?
এটা থেকে আপনারা চারা তৈরি করেন? চারা করি। চারা এখন রেডি আছে? হ্যাঁ আছে। এখন রেডি আছে চারা। চারা আপনাদের দেখাবো। দেখুন গাছটাকে একটু দেখিয়ে নিই। দেখুন গাছে দেখুন ফল হয়ে আছে, এই দেখুন ফল হয়ে আছে, ওই দেখুন ফল হয়ে আছে, দেখতে পাচ্ছেন গাছে ফল সেট হয়ে আছে, বড় বড় ফল, এই দেখুন ফল হয়ে আছে। এটা মিষ্টি কামরাঙার মাদার প্লান্ট। এই গাছটির বয়স 40 বছর। দেখুন উপরে ফল হয়ে আছে, সুন্দর সুন্দর ফল। এই দেখুন একটা ফল কি পারা যাবে? একটা ফল আমরা খেয়ে দেখব ফলটা কেমন মিষ্টি। এই যে এখানে আছে, এখানে আছে, এই যে, হ্যাঁ এখানে দেখুন আছে ভালো, এই যে দেখুন ফলের সাইজটা দেখুন, অনেকটা বড় সাইজ। দেখুন দেখুন আরেকটা পড়েছে এখানে, খেয়ে দেখবেন বন্ধুরা। দেখুন আমার হাতে দুটো এই যে মাদার প্লান্ট, এই মাদার প্লান্ট থেকে আপনারা দেখলেন এটা পারা হয়েছে। এবার খেয়ে দেখবো কেমন মিষ্টি না টক। দারুণ মিষ্টি, দুর্দান্ত। একদম মিষ্টি কামরাঙা, একদম অরিজিনাল জাত। এর চারা আছে, আপনারা চাইলে চারা নিতে পারবেন। সুন্দর। দেখুন গাছে কি হারে ফল হয়ে আছে। এটা একটা মৌসুমি গাছ। দেখুন সমস্ত গাছ জুড়ে ফল থোকায় থোকায় ধরে আছে। দেখুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, সমস্ত গাছ জুড়ে থোকায় থোকায় ফল হয়ে আছে, বড় বড় সাইজের ফল। সমস্ত দিকে দেখুন, বাইরে, ভেতরের দিকে, উপরে, নিচে, সমস্ত দিকে ফল সেট হয়ে আছে, বড় বড় সাইজের ফল। দাদা বলছি, এই মৌসুমি লেবু গাছটার বয়স কত? 1.5 বছর। 1.5 বছর। 1.5 বছর গাছে এত ফলন। এই ফলের টেস্ট কেমন? ভালো মিষ্টি। ভালো মিষ্টি। আর সাইজটা কেমন একটু বলে দিন তো দর্শক বন্ধুদের। সাইজটা বড় সাইজের লেবু। কতগুলোতে 1 কিলো হয়? 5টা 6টা 7টাই কেজি। 5টা 6টা 7টা 1 কিলো হয়ে যায়, তাই তো? হ্যাঁ। 1.5 বছরের গাছ, এত ফলন। সমস্ত দিকে দেখুন ফলন হয়ে আছে। আচ্ছা এর চারা কি আপনার কাছে আছে? আছে তাই তো? হ্যাঁ। কেমন প্রাইস কেমন? হ্যাঁ কত? 100 টাকা 50 টাকা এরকম সাইজের আমি বিক্রি করি। মানে 50 টাকা থেকে শুরু, ছোটো চারা হলে 50 টাকা, বড় চারা হলে 100 টাকা। দেখুন দাদা ফল ছিঁড়ছে, মৌসুমি লেবু। সাইজগুলো দেখুন কতটা বড়।
এখন তো ভালো পাকেনি, পাকলি এই লেবুটা দেখুন ভালো, কতগুলো তুললো, খুব মিষ্টি তাই তো? খুব মিষ্টি। এটা পড়ে গেছে। এটা কোন দেশের জাত? এটা এই দেশেরই, ভারতেরই। ভারতীয় তাই তো? দেখুন বন্ধুরা, এখানে প্যারার মাদার প্লান্ট রয়েছে, দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ফল হয়ে আছে। দেখুন এখানে বিভিন্ন প্রজাতির ফল রয়েছে প্যারার। আচ্ছা, আপনার বাড়ির উঠোনে যে চেরি ফলের মাদার প্লান্ট রয়েছে, হ্যাঁ, তার চারা কি পাওয়া যায়? ওটা চারা সব বিক্রি হয়ে গেছে, চারা আর এখন আর নেই, চারা হয়, পাওয়া যায়। কতদিন পরে হবে? আর ওই 1-2 মাস পরে। 1-2 মাস পরে পাওয়া যাবে। হ্যাঁ, আর চেরি ফল কেমন টেস্ট? ও টক মিষ্টি দুটোই একরকম, ওকে, মিষ্টি টক। ধন্যবাদ। আপনি যে আম গাছটি ধরে আছেন, এই গাছটির নাম কি? এটা নীলম্বরী, নীলাম্বরী আম। এটা কোন জায়গার আম? যশোর জেলার আম। বাংলাদেশের যশোর জেলার। এটা কোন মাসে পরিপক্ক হয়, মানে খাওয়ার উপযুক্ত হয়? ওই ভাদ্র মাসের দিকে। ভাদ্র মাসের দিকে। এই গাছের এই গাছে কি আম হয়েছিল? এই সব গাছেই আম হয়েছে। আম হয়েছিল। দেখুন তো, একটা আম দেখান তো। দর্শক বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে নীলাম্বর আম। এটা বাংলাদেশের যশোর জেলার। দেখুন আজকে হচ্ছে জুলাইয়ের 23 তারিখ। গাছে দেখুন এখনও আম রয়ে আছে, দেখতে পাচ্ছেন। আমরা একটা বড় গাছ দেখাবো, বড় মাদার প্লান্ট দেখাবো। এটাও দেখুন এখনও গাছ আমটি পরিপক্ক হয়নি। এটা ভাদ্র মাসে প্রথম সপ্তাহের দিকে আপনারা খেতে পারবেন, একদম লেট ভ্যারাইটি। এই গাছের চারা আপনার কাছে আছে, আচ্ছা, রেডি আছে তাই তো? হ্যাঁ। দাদা, আপনার নার্সারিটা কি নামে পরিচিত? গোপাল বিশ্বাস, গোপাল বিশ্বাস নার্সারি। এই নার্সারিটা কোথায় অবস্থিত? কাপাসাটি। কাপাসিটি। এই নার্সারিতে দর্শক বন্ধুরা কী করে আসবে? নাটাবেড়ি নামলে যে দিকটা আসুন, নাটাবেড়ি এসে ওখানে বললি আমার মালিপুতা অঞ্চলের লোক আমার চেনে। নাটাবেড়ে কী করে আসবে? যে কোনো বাসে আসলে ওখানে নামতে পারবে। কোথা থেকে বাস ধরবে? বনগা বা চাকদা। বনগাঁ বা চাকদা বাস ধরে নাটাবেড়ে নামতে হবে। হ্যাঁ, নাটাবেড়িয়া থেকে এই কাপাসিটি আসলেই আপনার এই গোপাল বিশ্বের নার্সারি পেয়ে যাবে তাই তো? হ্যাঁ, এই নার্সারিতে মূলত কী কী ধরনের গাছ পাওয়া যাচ্ছে, কী কী ধরনের আম পাওয়া যাচ্ছে? নীলম্বরী পাওয়া যায়, হিমসাগর আর মল্লিকা, আম্রপালি, চৌসা, চৌসা, তারপরে 78, তারপরে মিয়াসাকি, এসব তো বিভিন্ন রকমের জাতের আম, দেশি বিদেশি। আপনার এখানে যে বিভিন্ন আম গাছগুলো, এটা কত থেকে কত দাম থেকে স্টার্ট হয়, শুরু হয়? আমরা একটু কম দামে দিয়ে ছেড়ে দিই, ওই 100-150 এরকম দামে। আর কি কি গাছের চারা পাওয়া যায়? লেবু আছে 4 প্রকার, লেবু 4 প্রকার। কী কী? মেদ্রাজি পাতি আছে, কাগজি আছে, তারপরে ওই আপনার ওই মৌসুমি পাওয়া যায়? ছোট পাতি, মৌসুমি, মৌসুমি, মালটা, মালটা, এগুলো সব পাওয়া যায়। সব পাওয়া যায়। আর আপনার যে এই যে মিষ্টি জলপাই মাদার প্লান্টটা দেখিয়েছি, হুম, সেই চারা পাওয়া যায়? যায়, আছে। আর পেয়ারা কী কী জাত পাওয়া যায়? পেয়ারা বারুইপুরের থেকে আমাকে চারা এনে সব নানান রকমের জাতের, ও নাম কি আর সব মনে থাকে, সব রকম চারা পাওয়া যায়।